মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি সকলেই তোমরা খুব ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। তো এখন ঘড়িতে বেজেছে 7:10-15, 7:15 ঘড়িতে বেজেছে। আর চলো, এপি লাইফস্টাইলে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা। সারাদিন তোমরা আমার সাথেই থাকো আর দেখতে থাকো আমি কি করছি কি না করছি। তো সকালবেলাতেই তোমরা দেখতেই পাচ্ছ আমি শাড়ি পরে একদম সাজুগুজু করে রেডি হয়ে গেছি। তো আমরা বেরোবো, ছেলে রেডি হলেই আমি বেরিয়ে যাব ছেলেকে নিয়ে, আর ওর বাবা আগেই চলে গেছে। তো তোমাদের দেখিয়েছিলাম এই যে জামা কাপড়ের ব্যাগ গোছানো আছে। আমার এই স্লিং ব্যাগটা আমি নেব, আর ছেলের একটা বই নিল, কারণ ওর 5 তারিখে হচ্ছে নিট আছে, তো সেই জন্য একটু পড়াশোনা ওকে করতেই হবে। আর এই সময় না গেলে আমার মানে আর যাওয়াই হবে না। তো এখনো বাড়ির বাইরেটা রং বাকি আছে, তোমরা জানো। ভিতরে ঘর দুটোই শুধুমাত্র হয়েছে, তো অনেকটা বাড়িতে কাজ আছে। তারপর ছেলের পরীক্ষা আছে। তো যাই হোক, সেই মধ্যেই ছিঁড়ে কুটে যেমন করে হোক বেরোচ্ছি, না বেরোলে আর হবে না। তো চলো, কোথায় যাচ্ছি তোমরা সাথে থাকো, নিশ্চয়ই জানতে পারবে। তো বন্ধুরা, এই যে বেরোবার জন্য একদম রেডি হয়ে গেছি। এই ব্যাগটা নিয়ে নিয়েছি সাইডে। আর এই দেখো কি অবস্থা, গরমে পুরো ঘাম ঝরছে। এই গরমে কোথাও বেরোনো নয় মানে প্রচন্ড কষ্ট। তো যাই হোক, এই সময়টা ছাড়া সময় আমার হবেও না, কারণ কোনো সময়ই যেতে পারি না। ছেলেটার পড়া 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 করে, তাই ও আবারও একটা খাতা ভরলো, একটা বই ভরলাম। তো যাই হোক, পরীক্ষার আর শেষ নেই, পড়ারও শেষ নেই। আর এই সময়টা তো এরকমই হবে, কিছু করার নেই। তো চলো বন্ধুরা, সাথে থাকো। আর এখন ঘর বাড়ি তালা দেবো, এসব করব। আর আমাদের বাড়িতে থাকবে হচ্ছে দিদিরা। তো যাই হোক, দিদিদের বাড়িতে এক সেট চাবি পাঠিয়ে দেওয়া হয়েছে আগে। আর এখন আমরা আসছি, তোমরা দেখতে থাকো কোথায় যাচ্ছি। তো বন্ধুরা, এই যে দেখছো আমি বেরিয়ে পড়েছি পাড়ার ভিতরে। আর তোমাদের দাদাভাই তো বললাম ও আগেই গেছে, টিকিটটা করবে আর ওই দিক থেকে কিছু মানে সবজি বাজার নিয়ে নেবে আর কি। তো ছেলে আর আমি যাচ্ছি, ছেলে আগে আগে আছে, তোমাদের দেখাতে পারছি না। তো এই যে ট্রেনে বসে গেছি, আর এখন ট্রেন ছাড়বে, সময় হয়ে এসছে। আর ওই যে তোমাদের দাদাভাই পিছনে সিটটায় বসে আছে। আর আমরা সবাই সিঙ্গেল সিটে বসেছি, লোকাল ট্রেনে উঠে গেছি। তো 1-1.5 ঘন্টার রাস্তা। তো তোমাদের বলি আমরা কোথায় যাচ্ছি। আমরা যাচ্ছি শ্বশুর বাড়ি, আর তোমাদের দাদা ভাইয়ের আর কি নিজস্ব বাড়ি আর কি যেটা। তো সেখানেই যাচ্ছি। আর ছেলের পড়াশুনো করে একদম যাওয়া হয়ে ওঠে না। তোমাদের দাদাভাই তো যায়, প্রত্যেক মাসেই যায়, তোমরা জানো। ও যখন থেকেই রিটায়ার করে এসছে বাড়ি, তখন থেকেই প্রতি মাসেই ও বাড়িতে যায়। যেহেতু আমরা অন্য জায়গায় থাকি, তো ওকে যেতেই হয় প্রত্যেক মাসে। আর আমার যাওয়া হয় না, বা আমরা যেতে পারি না ছেলের পড়াশুনোর জন্য। তো যাই হোক, এখন পরীক্ষাটা ওর এইচএস হয়ে গেছে, তো কিছুটা হলেও সময় একটু আছে আর কি। তো সেই জন্য যাচ্ছি। তো তার মধ্যেই তোমরা জানো যে ওর রেফারেন্স সমস্ত পরীক্ষাগুলো চলছে, জয়েন্ট নিট এই সমস্ত পরীক্ষাগুলো ওর চলছে। এখনও ওর দুটো পরীক্ষা বাকি আছে, নিট আছে আর সিইউটিটা বাকি আছে। তো দুটো জয়েন্ট পরীক্ষা হয়েছে, একটা ওয়েস্ট বেঙ্গল আর একটা তোমার ইন্ডিয়া বিশেষে যেটা জেই মেনটা। তো যাই হোক, তার মধ্যেও ছিঁড়ে কেটে আসতে হলো, তা না হলে আর আসাই হবে না। আর মাকে অনেক দিন থেকেই বলছিলাম আসবো আসবো, তো কথা দিলে কথা রাখবার চেষ্টা আমি সব সময় করি, খারাপ দেখায় তা না হলে। আর যেহেতু মা এখানে একাই থাকে, আমাদের সাথে থাকে না, মানে সেই জন্য আসতে পারলেই ভালো লাগে। আর শ্বশুরবাড়িতে কে না আসতে পছন্দ করে, তাই না? তো আমরা ট্রেন থেকে নেমে কিন্তু ততক্ষণে তোমাদের সাথে কথা বলতে বলতে টোটোতে বসে গেছি। আর এই যে আমাদের বাড়ির পাড়ার কাছাকাছি চলে এসেছি। তো এই যে মেন রোড থেকে এখন নেমে গেলাম আমাদের পাড়ার রাস্তার মধ্যে। তো একদম লাস্টের দিকে গিয়ে আমাদের বাড়ি, আর তারপরই আছে মামা শ্বশুরদের বাড়ি। তো আমার শাশুড়ি মার এখানে বাবার বাড়ি কাছাকাছি সব, আর পাশের একটা গ্রামে বাবার বাড়ি। আর কিছু মামারা আর কি এইখানটাতে লাভপুরে ব্যবসার জন্য সব আছেন, তারা বাড়ি করে। তো যাই হোক, পাশাপাশি সব আছেন। আর দুইজন তিনজন মামা শ্বশুর লাভপুরেরই অন্য জায়গাতে বাড়ি করে আছেন। আর এখানে আমাদের বাড়ির পাশাপাশি একজন মামা শ্বশুর আছেন। তো এই যে আমাদের বাড়ির সামনে চলে এসেছি, তোমরা দেখতেই পাচ্ছ। তো আমি আগে বাড়িতে ঢুকছি, কারণ যেহেতু ক্যামেরা হচ্ছে, তো ওরা সামনে যেতে চাইছে না, আমি আগে ঢুকছি। তো এই যে চলো বাড়িতে যাওয়া যাক। আর মা যেহেতু একা থাকে, সত্যি কথা বলতে আসতে পারলে ভালোই লাগে, কিন্তু
সমস্যা হয় আমার ছেলেকে নিয়ে, কারণ ছেলের এতটুকু সময় পাওয়া যায় না, মানে ওর পড়াশোনার এত চাপ, তোমাদের কি বলবো, আর এইচএসের কেমন চাপ তোমরা তো সবাই জানো সেটা। আর যাই হোক, মা দরজাটা খুলে মা একটু সরে গেল, কারণ মা গরমের দিন তো ঘেমে নিয়ে এক হয়ে আছে, তাই ক্যামেরার সামনে আসতে একটু লজ্জা পাচ্ছে। তো তারপর মা আবার, আমরা আসার পর মা একটুখানি রেগে গেছে, কারণ হচ্ছে নাতির পরীক্ষা ছিল যেই মেনের, তো পরীক্ষার হলে এসি ছিল না, সেই জন্য যে এত টাকা নিয়ে ফর্ম ফিল আপ করেছে, তো এসি কেন দেয়নি। তো যাই হোক, তিনি হচ্ছেন ঠাকুমা, তো বলতেই পারেন, এটা আমার এখানে কিছু বলার নেই। তো যাই হোক, তোমরা বুঝতেই পারছো সবটা। তো মা আবার শরবত করছে, মাকে বললাম তুমি স্নান করতে চলে যাও, তো মা বললো শরবতটা করে দিই, তারপরেই স্নান করতে যাব আর কি। তো এই যে দেখছো গ্লুকন ডি করে দিল মা। আর প্রচণ্ড রোদ গরম বন্ধুরা, 9:30টার সময় আমরা বাড়ি ঢুকে গেছি, কিন্তু মনে হচ্ছে কি বেলা 12টা বাজে। তো যাই হোক, এখন শরবতটা খাচ্ছি। তো একটু বসলাম, বাইরেই বসেছি, আর শরবতটা খেয়ে মনে হচ্ছে একটু মানে শরীরটা হালকা লাগছে, মানে এত মুখ চোখ একদম ঝলসে গেছে রোদের গরমে। তো তারপর দেখছি মা, এই আমাদের বারান্দাটা হচ্ছে এখানে শ্বশুরবাড়িতে আর কি দক্ষিণ দিকে খোলা, তো এইগুলোতে মা আবার বেড কভারগুলো সব ঢেকে দিচ্ছে যাতে করে তাপটা না আসে। আর বীরভূমে বন্ধুরা বালির দেশ, তো সেই জন্য একটু উত্তপ্ত বেশি হয়ে যায়, কিন্তু গরম এখন সব জায়গাতেই, যে গরম পড়েছে, তো সে কি বীরভূম, কি বর্ধমান, কি নদিয়া, কি কলকাতা, হাওড়া, হুগলি নয়, তাই না, সব জায়গাতে গরম। তো যাই হোক, তারপর আবার এখানে মা মুড়ির জন্য ঘুগনি করে রেখেছিল, তো আমরা মুড়ি খাচ্ছি। আর এই যে মাসি এসছে মায়ের কাছে, যিনি আর কি মাকে সাহায্য করেন আর কি, তো উনি আবার একটু কথা বললেন, তাই আমি আবার একবার বেরিয়ে গেলাম। তো এইদিকে মুড়ি খাবো এখন, তো মুড়ি, এইদিকে শশা, এখানে হচ্ছে ঘুগনিটা মা করে রেখেছে আমরা আসার আগেই, আর এই যে মিষ্টি, তো ওরা নিয়েছে খাচ্ছে, বাবা ছেলে, আমিও এখন খাবো। আর মা স্নান করতে গেল, মা ঠাকুরকে দিয়ে তারপর খাবে। তো এই যে খেতে বসে গেছি, তোমরা দেখতেই পাচ্ছ। তো যাই হোক, মায়ের কথা রাখতে আর কথা মতো আসবার চেষ্টা আমি করি, কারণ কাউকে কিছু বললে, কথা দিলে, তো না আসলে খারাপ হয়। আর এটা তো মানে সেরকম কোনো জায়গা নয়, এটা বলতে গেলে আমাদেরই বাড়ি, নিজেরই বাড়ি, ঘরের মানুষ আমরা, তো আসতে পারলে তো ভালোই লাগে। এই যে বন্ধুরা, মা রান্না সব রেডি করেই রেখেছে, কিন্তু মা করতে দিতে চাইছিল না আমাকে, তো আমি বললাম যে ঠিক আছে তুমি স্নান করলে পুজো দাও, আমি বাকিটা করে নিচ্ছি। এখানে ঝিঙে বরবটি কাটা আছে, তো এটা এই যে পোস্ত দিয়ে হবে, আর এখানে জিরে আদা বাটা আছে, তো এটা মাছ, এই যে পটল দিয়ে আলু দিয়ে মাছের ঝোল হবে, আর এখানে ভাত বসাবো। তো চলো ভাতটা এদিকে বসি। চাল কতটা দেবো দেখি, জিজ্ঞাসা করি। তো বন্ধুরা, আমি মায়ের কাছ থেকে একটু চালের পরিমাপটা জেনে নিলাম, কারণ হচ্ছে মায়ের কৌটোটা একটু ছোট আছে, আর আমার কৌটোটা একটু ওখানে বড় আছে আর কি, তো সেই জন্য বুঝে চালটা না দিতে পারলে আবার ভাতটা বেশি হয়ে যাবে। তো যাই হোক, আর এইদিকে মা দেখছি মোচার তরকারিটা বের করেছে, মানে এটা ফ্রিজে করা ছিল কালকের তরকারি, তো মা গরম করে রেখেছে। আর ডালটা মা সিদ্ধ করে রেখেছিল, ডালটা আমি আগে সাঁতলে নিলাম, আর ওইদিকে ভাতের চালটা দিয়ে দিলাম, দুবেলাকার চাল দিলাম, কারণ মা খুব একটা দিনের ভাত পছন্দ করেন না, কিন্তু আমাদের ওর বাবা আর কি, আমার তোমাদের দাদা ভাই আর কি বললো ঠান্ডা ভাতই খাবে, তো সেই জন্য মা বললো ঠিক আছে তাহলে আজকে দিয়েই দাও। আর এইদিকে ডালটা করবার পর আমি করছি এখানে ঝিঙে বরবটি পোস্ত, আর ভাতটা ফুটতে শুরু করেছে। তো বুঝতেই পারছো রান্না প্রায় হয়ে আসলো, আর তাড়াতাড়ি এই কারণেই হয়ে গেল, মা সবজিগুলো কেটে রেখেছিল, তো যার জন্য হয়ে গেল। মা করবই বলছিল, কিন্তু মা বয়স্ক মানুষ করবে আর আমি এসে বসে থাকবো, সেটা কীরকম দেখায়। তো যাই হোক, মা আমি দুজনে মিলেমিশেই কাজ করি, যখনই আসি মাও করে আমিও করি, যার যখন সে তখন সে কোনো কিছু করে নিই, এরকম আর কি। তো যাই হোক, তরকারিটা তারপর হয়ে গেল আমার ডালটা সাঁতলাবার পর। আর এই যে মাছগুলো দেখেছো আমার কেমন অধৈর্য, মানে আমি একবারেই সব মাছ কটা দিয়ে দিয়েছি, আসলে
মাছ ভাজতে না বন্ধুরা আমার একদম ধৈর্য লাগে না, কারণ মাছ ভাজতে বেশ কিছুটা সময় লাগে। আর এইদিকে আমার অনেকটা কাজ গোছানো হয়ে গেছে। তোমাদের একটু রান্নাঘরটা শেয়ার করি। রান্নাঘরের ভিতরে এই দেখো একটা বাঙ্ক রয়েছে ওপরে। আর মায়ের এই যে রান্নাঘর, মায়ের মানে কি সবই আমাদেরই আর কি, আমাদের এখানে শ্বশুরবাড়ির রান্নাঘর বলতে পারো। তো যাই হোক, আর রান্না করতে করতে আমি কিছুটা করে বাসন ধুয়ে ধুয়ে নিচ্ছি, কারণ মাসি আসবে সেই আবার কালকে সকালবেলা। মাসি একবেলা করেই আসে। মাসিরও দেখলে তোমরা অনেকটা বয়স হয়েছে, তো দুবেলা আসতে পারেন না উনিও। তো যাই হোক, আমি কিছুটা করে বাসন ধুয়ে নিচ্ছি আর একদিকে রান্না করছি। আর মা বকা দিচ্ছিল যে ধুতে গেলে কেন, কালকে আসবে। তো কীরকম যেন লাগে, সব বাসন জমিয়ে জমিয়ে রেখে দিতে ভালো লাগে না। তো এই যে মাছের ঝোলটা হয়ে গেল, আর হালকা পাতলা করেই করলাম, খুব বেশি মশলা দিইনি। তো মা পেঁয়াজ টিয়াজ সবই কেটে দিয়েছিল যতটা পরিমাণ লাগবে। আর আমি নিজেও বাড়িতে এখন খুব একটা মশলা তেল ইউজ করি না, তোমরা দেখেছো। কাঁচা লঙ্কা এরকমই ব্যবহার করি। আর এতটা গরম পড়েছে, এই গরমে আর বেশি মশলা খেলে আর কাউকেই বাঁচতে হবে না। তো যাই হোক, আমার সমস্ত কাজ গোছানো হয়ে গেছে, রান্নাঘর মোছা হয়ে গেছে। ভাত, এখানে ঝিঙে বরবটি পোস্ত, এখানে হচ্ছে ডাল আর মাছের ঝোল। আর আছে দই, দইটা আমরা নিয়ে এসেছিলাম, তোমাদের আর দেখাইনি, দেখাতে ভালোও লাগে না। ওই সব ব্যাপারগুলো কীরকম যেন লাগে, কি আনলাম না আনলাম সবসময় দেখানো কি যেন একটা মানে মনে হয় আর কি। যাই হোক, আর দেখাইনি। তো দইটা আছে, খাওয়া হবে ভাতে। আর মা কিছুটা আচার করে রেখেছে, অনেক রকমের আচার। তো যাই হোক, রান্নার পর সবাই একটু শুয়েছি, কারণ কেউ এখন খাবে না। ছেলে ও পাশের ঘরে আছে, তোমাদের দাদাভাই ঠান্ডা খুঁজছে, তো মাটিতেই ও শুয়ে পড়েছে। আর এইদিকে আমি মা এদিকে শুয়ে আছি, টিভি চলছে, মা টিভি দেখছে, আমি ফোনটা নিয়ে ক্যামেরা করছি আবার ভিডিও করছি এরকমটা। তো এখন সন্ধ্যাবেলা বেরিয়ে পড়েছি। আর এখানে ভিডিওর মানে টাওয়ারটা কম আছে, তো সেই জন্য একটু নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে। বড় ভিডিও দিতেই পারছি না, বাড়ি গিয়েই তোমাদের একে একে দেবো ভিডিওগুলো, সেই জন্য ভিডিও ছাড়তে পারছি না। তো ফোনে প্রচুর গ্যাঞ্জাম হয়ে গেছে, তো খুব বেশি ভিডিও কতটা করতে পারবো জানি না, বেশি স্টোরেজ নেই। তো বুঝতেই পারছো, 2-3 দিনের ভিডিও যদি জমিয়ে জমিয়ে রাখি তো কতটা কি করতে পারবো জানি না, তবে যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করবো। আর তার মধ্যেই সন্ধ্যাবেলা তোমাদের দাদাভাইয়ের সাথে নাইটি পরে বেরিয়ে পড়েছি পাড়ার বউ, পাড়ার ভিতরে হাঁটতে। তো আমার কীরকম যেন লাগে, আমি এরকমভাবে বেরোই না এখানে আসলে। তো কেউ নেই দেখলাম, ফাঁকা ফাঁকাই আছে, তো সেই জন্য ভাবলাম অন্ধকারে আর কে দেখবে। আর এইভাবেই বেরিয়ে পড়লাম একটা ওড়না নিয়ে। আর এই ওড়নাটা মা আবার ওই কাপড়ের টুকরো দিয়ে দিয়ে সেলাই করে ওড়না বানিয়েছে। তো যাই হোক, ওটাই নিয়ে নিয়েছি। ছেলে একটু পিছনে ক্যামেরা করছে যাতে করে আমি তোমাদের সাথে শেয়ার করব, তাই ওকে বললাম একটু ক্যামেরা করে দিতে। তো আমাদের হাঁটা কমপ্লিট হয়ে গেছে। তো বন্ধুরা চলে এসেছি সন্ধ্যাবেলা, এখন চাটা খেয়ে বসে আছি, ঘরে টিভি চলছে। আর এখন এই মুহূর্তে কেউ নেই, এই মুহূর্তে কেউ নেই, তাই ভাবলাম তোমাদের সামনে একটু কথা বলি। আসলে এখানে আসার পর থেকে ভিডিও যতটা পারছি তোমাদের দেখাবার চেষ্টা করছি, কিন্তু বুঝতেই তো পারছো, শ্বশুরবাড়ি বলে কথা, সব সময় ভিডিও ভিডিও করলে কীরকম যেন একটা লাগে। যদিও কেউ কিছু বলবে না, সেরকম বাড়িতে কেউই নেই, শুধু মা আছে। মা তো খুবই পছন্দ করে আমি ভিডিও করি, সেটাও কোনো ব্যাপার নয়, কিন্তু আমার নিজেরই কেমন যেন লাগছে। পাশেই রয়েছে মামা শ্বশুরদের বাড়ি, ভিডিও করব কথা বলবো কীরকম যেন লজ্জা লজ্জা করছে, তাই কথাই বলতে পারছি না। যতটা পারলাম তোমাদের দেখাবার চেষ্টা করেছি। আর এখন রয়েছি 2 দিন, তো কালকে যাব পুজো দিতে। তো ছেলে আর ওর বাবা গেল একটু বাজারে, ফল টল, ওই দেখো আমার আর তোমার দাদা ভাইয়ের ফটো, বিয়ের ফটো ওটা। তো পুজোর একটু ফল টলগুলো নিয়ে আসতে গেল, কালকে সকালবেলাতে যাব পুজো দিতে, কারণ বেশি বেলা করলে প্রচণ্ড রোদ গরম, বুঝতেই পারছো। আর মায়ের একটা ওষুধ শেষ হয়ে গেছিলো, তো মা বললো একটু হেঁটে আসি, সামনেই রাস্তাটা আমাদের একটু ফাঁকা, আর এখানে ওষুধের দোকান রয়েছে কাছেই, তো মা বললো একটু ওষুধটা নিয়ে আসি। তো আমি একাই আছি, তাই ভাবলাম একটু তোমাদের সামনে কথা বলি। তো চলো, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। সকলেই তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, এই কামনা করছি। আর আমার ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও, আর ছোট্ট কমেন্ট করো, আর একটা লাইক অবশ্যই তোমরা দিও। আর যদি নতুন বন্ধু কেউ হয়ে থাকো, তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও। আজকের মতো বিদায় নিচ্ছি, গুড নাইট।